আপনি যদি অনলাইন বিজনেস করছেন বা করবেন বলে ভাবছেন আর আপনি যদি ফেসবুক অ্যাডস নিয়ে প্রচণ্ড কনফিউশনে ভোগেন, হয়তো আপনি ফেসবুকে ক্যাম্পেইন চালিয়েওছেন কিন্তু আপনার টাকাটা ব্যয় হয়েছে কিন্তু কোনো সেলস আসেনি, তাহলে আপনি সঠিক চ্যানেলে এসে পৌঁছেছেন। কেননা আমরা এই চ্যানেলের ওপরে একটা সিরিজ শুরু করেছি এবং এই সিরিজের আজকের 3 নম্বর ভিডিও। এই সিরিজে আমরা ডিটেলসে বিগিনার্সদের জন্য ফেসবুক অ্যাডস শেখার চেষ্টা করছি। যদি আপনি ভাবেন যে ফেসবুক অ্যাডস চালানোর জন্য কাউকে টাকা দিয়ে হায়ার করতে হয় বা ফেসবুক অ্যাডস প্রচণ্ড কঠিন, তাহলে এই সমস্ত ধারণা ভুল। কেননা আপনি যদি মন দিয়ে ফেসবুক অ্যাডসটা শিখে যান তাহলে কিন্তু আর কোনো সমস্যাই হবে না। আমি আমার বিজনেসের জন্য ফেসবুক অ্যাডস কিন্তু সবসময় নিজে থেকেই চালাই এবং আপনিও যে চালাতে পারবেন এটা একদম শিওর। এর জন্য আমি চলে যাব আমার ল্যাপটপের স্ক্রিনেতে আর ডিটেলসে আপনাদেরকে দেখাবো যতদূর আমাদের হয়েছে আগের দুটো ভিডিওতে। তারপর থেকে আমরা দেখাবো, যদি আপনি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনি সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন, যেখানে খাঁটি বাংলা ভাষায় সমস্ত ফেসবুকে যত রকম ইংরেজি শব্দ রয়েছে সমস্ত আমি ডিটেলসে বুঝিয়েছি এবং সেগুলো কিভাবে আপনারা ইউজ করবেন সেগুলোও আমি বলেছি। তো আজকে আমি চলে যাচ্ছি আমার ল্যাপটপের স্ক্রিনেতে। আপনি ভাববেন না যে ল্যাপটপ বা কম্পিউটার থাকলেই আপনি ফেসবুকে অ্যাড চালাতে পারবেন, এরকম কোনো মানে নেই। আপনি ফোন থেকে সমস্ত কাজ করতে পারবেন। ফোনের যখন আপনি গুগল ক্রোমটা ওপেন করবেন সেখানে ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করবেন এবং প্রথম ওয়েবসাইটে ঢুকে যাবেন। তারপরে আপনার ক্রোমেতে ডান দিকে যে 3 ডট থাকে সেখানে ক্লিক করে কিন্তু ডেস্কটপ সাইট বলে একটা অপশন থাকে, সেই বক্সে টিক করে নেবেন। তাহলে আপনার ফোনটাই কিন্তু কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনের মতো দেখাবে এবং সব কাজ আপনি ওখানেই করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি ল্যাপটপের স্ক্রিনেতে। আমি এখানে গুগল ক্রোম ওপেন করে নেবো এবং আমার একটা অ্যাকাউন্ট খুলে নেবো যেখানে আমার ফেসবুক অ্যাডস ম্যানেজার রয়েছে। তো সেখানে আমি অ্যাডস ম্যানেজার বলে লিখে সার্চ করব। এখানে আমি আগে যেগুলো শিখিয়েছি, যেমন এই ক্রিয়েট বাটনে ক্লিক করা, এখানে অ্যাডস অবজেক্টিভ কিভাবে সিলেক্ট করবেন আপনার বিজনেস অনুযায়ী, সেগুলো সমস্ত কিছু বাইং টাইপ সমস্ত আমি বুঝিয়ে দিয়েছি অলরেডি। তো সেগুলো আমি আর এই ভিডিওতে বোঝাবো না, এখানে কন্টিনিউ করে আমরা চলে যাব। এখানে যে চুজ এ ক্যাম্পেইন সেটআপ বলছে সেটাও আমি আগের দিন ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, তো সেই ভিডিও না দেখলে অবশ্যই দেখবেন। তো এখানেও আমি ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করে আগে এগিয়ে যাব, এগুলোও আজকে আমি বোঝাবো না। এরপরে এই ওপর থেকে ক্যাম্পেইন নেম থেকে শুরু করে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এগুলো আমি ডিটেলসে বুঝিয়েছি আগের ভিডিওগুলোতে। তো স্পেশাল অ্যাড ক্যাটাগরি কাদের জন্য, কিভাবে ইউজ করে না ইত্যাদি সমস্ত বুঝিয়েছি। বাইং টাইপ, ক্যাম্পেইন অবজেক্টিভ সমস্ত কিছু আগের ভিডিওতে বুঝিয়েছি। আজকে আমরা চলে আসবো এবি টেস্টে। তো এবি টেস্ট কথাটা আমি বলেছিলাম ভালোভাবে বোঝাবো। এবি টেস্ট কথাটার অর্থ হচ্ছে যে কোনো দুটো জিনিসকে কম্পেয়ার করা বা তুলনা করা। আপনি যদি একজন বিগিনার্স হন, মানে প্রথম অ্যাড চালাচ্ছেন বা কয়েকদিন হয়েছে বা কয়েক মাস হয়েছে আপনি অ্যাড চালাচ্ছেন, আপনি সেলস চাইছেন, তাহলে এই এবি টেস্ট নিয়ে আপনার কোনো যায় আসবে না। আমি নিজে কোনোদিনও এবি টেস্ট এখনও অবধি করিনি, আমার প্রয়োজন পড়েনি। কিন্তু আপনি যদি বড় লেভেলের ডিজিটাল মার্কেটিং করতে যান সেক্ষেত্রে আপনার এবি টেস্টের দরকার পড়বে। কেননা এবি টেস্ট মানে হচ্ছে যে আমরা একটা ক্যাম্পেইনের আন্ডারে, মানে একটা ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে কিন্তু অনেকগুলো অ্যাড সেট বানাতে পারি এবং সেই অ্যাড সেটের আন্ডারে আবার অনেকগুলো অ্যাডও বানাতে পারি। যেমন ধরুন আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আপনি ধরুন একটা শাড়ি বিক্রি করতে চাইছেন এবং তার জন্য আপনি দুটো ক্যাম্পেইন চালাবেন। একটা হচ্ছে ইয়ং মহিলাদেরকে নিয়ে চালাবেন, মানে ইয়ং মহিলাদের বয়সটাকে সিলেক্ট করবেন, যেমন ধরুন 20 বছর থেকে 30 বছর, এবং আপনি আরেকটা যখন অ্যাড সেট বানাবেন সেটা ধরুন বানাবেন আপনি 30 থেকে 60 বছর ইত্যাদি। আমি উদাহরণস্বরূপ বলছি। ধরুন আপনি দুটো এজ লিমিটের মানুষের কাছে অ্যাডটা পৌঁছালেন এবং আপনি জানতে চাইছেন যে কোন এজ লিমিটের মানুষটা আপনার শাড়িটাকে ভালো রিয়াক্ট করছে, মানে আপনার শাড়িটাকে কিনছে বা বেশি টেন্ডেন্সি রয়েছে কেনার বা পছন্দ করার। সেক্ষেত্রে আপনি ওইখান থেকে বুঝতে পারবেন যে কোন অ্যাডটা ভালো চলছে এবং এই অ্যাডের সাথেই আপনাকে ভবিষ্যতে এগোতে হবে। এইভাবে দুটো অ্যাডকে যখন আমরা কম্পেয়ার করতে চাই, দুটো অ্যাড হতে পারে সেটা এজ লিমিট নিয়ে বা ছেলে বা মেয়ে নিয়ে। আপনি ধরুন এমন কিছু জিনিস সেল করছেন, আপনি কনফিউজড যে এটা ছেলেদেরকে বেশি অ্যাড দেখাবো না মেয়েদেরকে, সেক্ষেত্রেও আপনি এবি টেস্ট করে দেখতে পারেন। এখানে এবি টেস্ট নিয়ে যদি আপনারা আরও ডিটেলসে জানতে চান, আমি আজকের ভিডিওতে বেশি কিছু বলবো না, আমি বলে দিলাম অলরেডি যে এবি টেস্ট কেন ইউজ করা হয়। যদি বেশি কিছু জানতে চান তাহলে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, আপনি সার্চ করে সেগুলো দেখে নিতে পারেন। যেহেতু আমাদের এই সিরিজটা একদম বিগিনার্সদের জন্য, তো সেক্ষেত্রে এবি টেস্টের কোনোই প্রয়োজন পড়ে না। এখানে ডেইলি বাজেট সিলেক্ট করার পরে এখানে আপনারা অ্যামাউন্ট দিতে পারবেন যে আপনি কত টাকার অ্যাড চালাতে চাইছেন। যদি আপনি 150 টাকার অ্যাড চালাতে চান বা 200 টাকার অ্যাড চালাতে চান, সমস্ত কিছু সিলেক্ট করে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের কাছে নিউ সেলস অ্যাড সেট ওপেন হয়ে যাবে। তো এইখানে আজকে আমরা কি কি করব সেগুলোই ডিটেলসে শিখবো। তো প্রথমে আমাদের রয়েছে অ্যাড সেটের একটা নেম দিতে বলছে। আমি আগেই বললাম যে একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি মাল্টিপল, মানে
মানে অনেকগুলো কিন্তু অ্যাড সেট বানাতে পারেন। সেই অ্যাড সেটে আপনি বিভিন্ন রকমের অডিয়েন্সকে টার্গেট করতে পারেন বা বিভিন্ন রকমের অ্যাড দেখাতে পারেন, বিভিন্ন অ্যাড ক্রিয়েটিভ, মানে আপনি কোনোটায় ভিডিও অ্যাড চালালেন, কোনোটায় ইমেজ অ্যাড চালালেন, কোনোটায় ক্যারাসেল অ্যাড চালালেন। ক্যারাসেল অ্যাড কথার অর্থ হচ্ছে সরিয়ে সরিয়ে যে অ্যাডগুলো দেখে, মানে ধরুন অনেকগুলো ছবি আছে সেগুলো সরিয়ে সরিয়ে দেখা যায়। তো এই রকম যদি আপনি অ্যাড সেট নানান বানাতে চান সেক্ষেত্রে আপনি অ্যাড সেটের একটা নাম দিতে পারেন। তাছাড়া অ্যাড সেটের নাম দেওয়ার দরকার নেই, ক্যাম্পেইনের একটা নাম দিলেই চলবে। এরপরে নিচে দেখুন এখানে রয়েছে ক্যাটালগ সেলস আর তার নিচে রয়েছে পারফরমেন্স গোল। আপনি যে ফেসবুককে বাজেটটা ধরে দিয়েছেন এর জন্য আপনি ফেসবুকের থেকে কি আশা করছেন। এখানে অনেকগুলো অপশন দিয়েছে। ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস যদি আপনি করেন তাহলে আপনি যে লিঙ্ক দিয়েছেন সেই লিঙ্কের ওপরে ম্যাক্সিমাইজ মানে যতটা ফেসবুক পারবে ক্লিকস নিয়ে আসবে। এখানে নিচে লেখা রয়েছে দেখুন, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু দ্য পিপল মোস্ট লাইকলি টু ক্লিক অন দেম। যেসব ব্যক্তিরা লিঙ্কের ওপরে ক্লিক করে সেই সব ব্যক্তিদের খুঁজে ফেসবুক অ্যাড দেখানোর চেষ্টা করবে আপনি যে টার্গেটিং করবেন তার উপরে ভিত্তি করে। এখানে পারফরমেন্স গোলের থেকে নিচে আমরা যদি চলে আসি তাহলে বাজেট অ্যান্ড শিডিউল বলে একটা অপশন রয়েছে। এই বাজেট অ্যান্ড শিডিউলে আমাদের অনেকটাই কাজ রয়েছে, যেটা হচ্ছে আপনাকে স্টার্ট ডেট একটা ধরতে হবে, মানে আপনি যেই দিন থেকে অ্যাড চালাতে চাইছেন, মানে আপনি ধরুন চাইছেন যে আমি আজকে অ্যাডটা সেট আপ করছি, আমি চাইছি কাল সকাল থেকে অ্যাডটা চলুক, তার জন্য আমি এখানে স্টার্ট ডেট এবং টাইম এখানে সিলেক্ট করতে পারবো। এখানে আপনারা এডিট করে নিতে পারবেন স্টার্ট ডেটটা, এখানে টাইমও এডিট করতে পারবেন কটা থেকে আপনি অ্যাডটা চালাতে চাইছেন। সেট অ্যান্ড এন্ড ডেট, মানে আপনি যদি ফেসবুককে লাইফ টাইম বাজেটের উপরে অ্যাড চালান বা ডেইলি বাজেটের উপরেই যদি অ্যাড চালান সেক্ষেত্রে আপনি একটা এন্ড ডেট ধরে দিতে পারবেন ফেসবুককে। যেমন ধরুন কাল সকাল থেকে আমার ফেসবুকে অ্যাডটা চলবে এবং এক সপ্তাহ পর সেই অ্যাডটা নিজে নিজে বন্ধ হয়ে যাবে। যদি ফেসবুক আমার টাকা থাকে ফেসবুক টাকা কাটবে না, অ্যাডটা নিজে নিজেই বন্ধ হয়ে যাবে। আর যদি আপনি এন্ড ডেট না সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি মানে নিজে নিজে ফেসবুকের ওই অ্যাডটা যদি না ভালো চলে সেক্ষেত্রে আপনি বন্ধ করতে পারেন। আর যদি এন্ড ডেট দিয়ে দেন তাহলে ফেসবুক নিজেই সেটা বন্ধ করে দেবে। এর নিচে আমরা চলে যাব অ্যাড সেট স্পেন্ডিং লিমিট। আমি এখানে কোনো রকম লিমিট দিয়ে রাখিনি যেহেতু আমি ডেলি বাজেটের ওপরে কাজ করছি। যদি আপনারা লাইফ টাইম বাজেটের উপরে কাজ করেন, মানে আপনি অনেক টাকা ফেসবুককে দিয়ে দিলেন যে এত টাকা এত দিনের মধ্যে দেখাতে হবে, সেক্ষেত্রে ফেসবুক কিন্তু নিজের ইচ্ছা মতো খরচা করে, কোনোদিন 100 টাকা, কোনোদিন 200 টাকা, কোনোদিন 250 টাকা, এইভাবে যখন যেমন ইচ্ছা ফেসবুকের সেরকম কিন্তু খরচা হবে। আমি বলবো আপনি যদি বিগিনার্স হন তাহলে অবশ্যই ডেলি বাজেটের ওপরেই কাজ করবেন, সবাই কিন্তু সেটাই করে। এখানে অ্যাড সেট স্পেন্ডিং লিমিটে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখুন ডেইলি মিনিমাম, ডেইলি ম্যাক্সিমাম কত টাকা আপনি লাগাতে চাইছেন ফেসবুক অ্যাডের ওপরে সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে দেখুন অডিয়েন্স টাইপ রয়েছে। অডিয়েন্স টাইপ বলতে আপনি যে অ্যাডটা চালাবেন সেই অ্যাডটা দেখে আপনার কাছে কাস্টমার আসবে আপনার বিজনেসের জন্য। এবং দ্বিতীয় অপশনে রয়েছে যে আপনি ফেসবুকে আপনার যারা ইন্টারাক্ট করছে তাদেরকে আপনি রিটার্গেটিং করতে পারবেন। তো এখানে প্রথম অপশনটাই আমরা ক্লিক করে রাখবো। তার নিচে অডিয়েন্স কন্ট্রোল বলে একটা অপশন রয়েছে, সেখানে লোকেশনস আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে লোকেশন বলে আমাদের ইন্ডিয়া দেওয়া রয়েছে, এটাকে যদি এডিট অপশনে ক্লিক করি এখানে আপনি কিন্তু নানান রকম লোকেশন সার্চ করে দেখতে পারেন এবং সেই লোকেশনে মানুষকে অ্যাড চালাতে পারেন। এগুলো নিয়ে আমি আগেও একটা বড় ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে আমি বলে দিয়েছি, তাও আমি আজকে ডিটেলসে বলবো। এখানে দেখুন ইনক্লুড বলে একটা অপশন রয়েছে আর সেখানে সবুজ রং দেওয়া রয়েছে, অর্থাৎ আপনি এখানে লোকেশন সার্চ করে, আমি যদি এখানে ওয়েস্ট বেঙ্গল সার্চ করি, ওয়েস্ট বেঙ্গল, আমি যদি এখানে ওয়েস্ট বেঙ্গল সার্চ করি তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলটাকে আমি ইনক্লুড করলাম, মানে ঢোকালাম। আমি যে অ্যাডটা চালাবো সেটা গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চলবে, কিন্তু আমি এখান থেকে কিন্তু এক্সক্লুডও করতে পারবো। এমন নয় যে আপনি শুধু একটা রাজ্য বা একটা দেশকে টার্গেট করতে পারবেন, আপনি কিন্তু ছোট ছোট সিটিকেও টার্গেট করতে পারবেন যদি সেই সিটি বা লোকেশন ফেসবুকের কাছে অ্যাভেলেবেল থাকে। তো ম্যাক্সিমাম সব জায়গায় অ্যাভেলেবেল থাকে, আপনি কিন্তু ছোট একটা সিটির মধ্যেও অ্যাড চালাতে পারেন, মানে কোনো একটা শহরের মধ্যে। তো এখানে ইনক্লুড যেমন অপশনটা দেখলেন সেখানেই যদি আমরা ক্লিক করি এই ইনক্লুডের পাশে যে অ্যারোটা রয়েছে সেখানে এক্সক্লুড বলে একটা অপশন রয়েছে। এক্সক্লুড বলতে ধরুন আমি ওয়েস্ট বেঙ্গলটাকে টার্গেট করছি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো একটা জেলাকে আমি চাইছি বাদ দিতে, যেমন যদি বীরভূম বাদ দিতে চাই তাহলে আমি এখানে এক্সক্লুড অপশনে ক্লিক করে বীরভূম বলে সার্চ করবো, এখানে বীরভূম ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া চলে এসছে, এটাকে আমি এক্সক্লুড করে দিলাম। মানে আমার অ্যাডটা ফেসবুক গোটা ওয়েস্ট বেঙ্গলে তো দেখাবে কিন্তু বীরভূম জেলাটাকে বাদ দিয়ে। আর এখানে বীরভূম জেলার পাশে দেখুন +40 কিমি চলে এসছে, এই 40 কিমিটাকেও আমরা কন্ট্রোল করতে পারি। এখানে গিয়ে আমরা এটাকে কমা বাড়া করতে পারি যে বীরভূম জেলাটার আশেপাশে কত কিলোমিটার আমাদের অ্যাডটা দেখানো হবে না। এখানে যদি আমি চাই 30 কিলোমিটার তাহলে সেটাও করতে পারি, যদি আপনি এর থেকে কম করতে চান সেটাও করতে পারেন। এর নিচে দেখুন আমাদের ম্যাপ দিয়ে রয়েছে,
তো এই ম্যাপটাতে ক্লিক করে কিন্তু আমরা সরাসরি দেখতে পারি যে কোন জায়গায় আমাদের আসলে অ্যাডটা চলবে না বা চলছে। এই ম্যাপটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন এলাকায় অ্যাড চালাচ্ছেন এবং কোন এলাকায় অ্যাড চালাচ্ছেন না, কোন এলাকাটাকে এক্সক্লুড করছেন। তো আমি বলবো যে আমি যখন ফেসবুকে অ্যাড চালাই সেক্ষেত্রে আমার যেহেতু টি শার্টের বিজনেস, তো আমার কিছু কিছু জায়গা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে জায়গাগুলোতে ভালো কিন্তু টি শার্ট সেল হয় না, বা বলতে পারেন যে এই টি শার্টের দাম হয়তো একটু বেশি, তার জন্য সেই সব জায়গায় ভালো সেল হয় না। তো সেই সব জায়গা আমি এক্সপিরিয়েন্সের মাধ্যমে জেনেছি এবং দীর্ঘদিন অ্যাড চালানোর পর আমি সেই জায়গাগুলোকে এক্সক্লুড করে দিই, যেহেতু ওখান থেকে আমার কোনো সেলস আসে না বা সেখান থেকে আমার বেশি আরটিও হয়, মানে প্রোডাক্ট যায় তো ঠিকই কিন্তু ডেলিভার্ড হয় না, ফিরে আসে আমার কাছে, মানে কাস্টমার অর্ডার তো করে দেয় কিন্তু নেয় না। এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স যেখানে রয়েছে সেখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশানে ক্লিক করে ইউজ অরিজিনাল অডিয়েন্স অপশানে ক্লিক করব এবং এখানে আমরা অডিয়েন্স কিন্তু বেছে নিতে পারবো আমাদের জন্য, যে আমরা কোন এজের মানুষকে দেখাতে চাই অ্যাড, তারা মেয়ে না ছেলে, তারা তাদের ইন্টারেস্ট কিসে কী বিষয়ে রয়েছে বা তাদের বিহেভিয়ার কেমন, তারা আদৌ অনলাইন শপিং করে কি না। তো এখান থেকে এজ যে অপশানটা রয়েছে এখানে এডিট অপশানে গিয়ে কিন্তু আপনারা এখান থেকে 18 বছর যেমন দেওয়া আছে আপনি যা খুশি এজ সিলেক্ট করতে পারেন। আপনার বিজনেস অনুযায়ী আপনি যে বিজনেস করছেন সেই বিজনেসে কত এজ থেকে কত এজের মানুষ ওটাকে দেখতে পারে বা কিনতে পারে বা ওই বিষয়ে কোনো ইন্টারেস্ট রাখে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন ধরুন আমার টি শার্টের বিজনেস, আমি চাইবো না যে কোনো 65 বছরের বৃদ্ধ ব্যক্তিকে অ্যাড দেখাতে, সেক্ষেত্রে আমি চেষ্টা করি 24 বা 25 বছর বয়স থেকে 50 বছরের ভেতরে বা 45 বছরের ভেতরে অ্যাড দেখাতে। তো সেরকম আপনি আপনার বিজনেস অনুযায়ী চুজ করবেন। এখানে অল জেন্ডার করা রয়েছে। জেন্ডার কথার অর্থ হচ্ছে যে আমরা মেয়েকে দেখাতে চাইছি না ছেলেকে দেখাতে চাইছি না, অল মানে ছেলে মেয়ে সবাইকে দেখাতে চাইছি। সেখান থেকে আপনি মেন বা ওমেন সিলেক্ট করতে পারেন। যদি ধরুন আপনি মেয়েদের কোনো শাড়ি সেল করছেন তাহলে অবশ্যই আপনি চাইবেন না যে ছেলেদের কাছে সেই অ্যাডটা দেখাক, তার জন্য আপনি মেয়ে সিলেক্ট করতে পারেন, এখানে ওমেন। তারপরে দেখুন অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং প্লাস বলে একটা অপশন রয়েছে এবং এখানে লেখা রয়েছে অ্যাড ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার। এটাই হচ্ছে টার্গেটিং এর মূল জায়গা। এখানে আপনি সার্চ করে বিভিন্ন ইন্টারেস্ট দিতে পারেন। যেমন যদি আমি দিই আইফোন, অর্থাৎ আইফোন যারা ইউজার্স রয়েছে তাদেরকে আমি অ্যাড দেখাতে চাইছি, তাহলে দেখুন এখানে আইফোন স্মার্টফোনে যে ইন্টারেস্ট বলে যে অপশানটা রয়েছে নিচে দ্বিতীয় নম্বরে, সেটা আমি সিলেক্ট করব। যদি আপনি এখানে ব্রাউজ বলে যে অপশানটা রয়েছে সাজেশনসের পাশে যে ব্রাউজ, এই ব্রাউজে গেলেও আপনি 3টে অপশন পাবেন, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট আর বিহেভিয়ার। এইগুলোতে ক্লিক করে করে আপনি এর যে সাব পয়েন্টগুলো রয়েছে সেগুলো পড়তে পারেন ভালোভাবে, যেটা আপনার সাথে ম্যাচ করবে। আপনি যদি বিগিনার্স হয়ে থাকেন তাহলে এখান থেকেই আপনি সিলেক্ট করে নিতে পারেন। আপনি যদি কিছু এক্সপিরিয়েন্স থাকে আপনার যে কোন ইন্টারেস্টে মানুষরা আপনার জিনিসটাকে কিনছে, তাহলে সেই ইন্টারেস্ট আপনি সার্চ করে দিতে পারেন বা এই ব্রাউজ অপশন থেকে সিলেক্ট করে নিতে পারেন। এরপর দেখুন আমি দিয়েছি আইফোন যারা পছন্দ করে তাদেরকে আমার অ্যাড দেখানো হবে। এখানে ডিফাইন ফার্দার বলে একটা অপশন রয়েছে। এই ডিফাইন ফার্দারে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখুন চলে এসছে অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ, মানে আমার যারা কাস্টমার তাদের আইফোন তো পছন্দ থাকবে, তার সাথে এখানে আমি টি শার্ট লিখবো। টি শার্ট কেন লিখবো? যেহেতু আমি টি শার্ট সেল করছি, তো আমি এখানে চাইবো টি শার্ট ক্লথিংয়ে যাদের ইন্টারেস্ট রয়েছে তারাও আমার অ্যাডটা দেখুক। এখানে ডিফাইন ফার্দার করে আরও আমরা ডিফাইন করতে পারবো যে আরও কিসে ইন্টারেস্ট তাদের। তো আমি এখানে দিতে চাই যারা হাই ভ্যালু গুডসের ওপরে শপিং করে, মানে যারা বেশি বেশি টাকার জিনিস কেনে। যদি বেশি বেশি টাকার জিনিস না কেনে তাহলে কিন্তু তারা আমার টি শার্টটা অবশ্যই কিনবে না। সেই জন্য আমি এখানে হাই ভ্যালু গুডস বলে সার্চ করব। হাই ভ্যালু গুডস যদি আমি সার্চ করি তাহলে দেখুন এখানে পিপল ইন ইন্ডিয়া হু প্রেফার হাই ভ্যালু গুডস। যদি আপনি অনলাইন শপিংয়ের জন্য অ্যাড চালিয়ে থাকেন তাহলে অবশ্যই পিপল ইন ইন্ডিয়া হু প্রেফার হাই ভ্যালু গুডস এটাকে সিলেক্ট করবেন। যদি আপনি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন তাহলে এখানে কিন্তু আপনি লাক্সারি প্রোডাক্ট বলে সার্চ করতে পারেন। আমি দেখিয়েছিলাম আগেও একটা ভিডিওতে, তো এখানে লাক্সারি প্রোডাক্ট বলে আপনি যদি এই জায়গায় সার্চ করেন সেটা চলে আসবে। যেহেতু এখানে বাংলাদেশের অপশন দেওয়া নেই সেক্ষেত্রে আপনার ওটাতে সুবিধা হবে। এরপরে আমরা যদি আরও নিচের দিকে চলে যাই, এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে। ল্যাঙ্গুয়েজ বাটনে আমাদের এডিট অপশনে গিয়ে ক্লিক করলে কিন্তু সার্চ ল্যাঙ্গুয়েজ, মানে আপনি কোন ল্যাঙ্গুয়েজের মানুষকে অ্যাড দেখাতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে যদি আমরা বেঙ্গলি বলে সার্চ করি তাহলে দেখুন বেঙ্গলি চলে এসছে, এখানে বেঙ্গলিটা দিয়ে দিলাম, মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের যে সকল ব্যক্তি তাদেরকে অ্যাড দেখানো হবে। এর নিচে রয়েছে প্লেসমেন্ট বলে একটা অপশন। প্লেসমেন্ট বলতে কি, আমাদের অ্যাডটা আমরা কোন জায়গায় প্লেস করছি, মানে কোন জায়গায় দেখাতে চাইছি কাস্টমারকে। তো প্লেসমেন্ট অপশানে এখানে এডিট অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে বলছে যে ফেসবুক নিজে নিজে সাজেস্ট করবে যে কোন জায়গায় আপনি ফেসবুকের অ্যাডটা দেখাবেন। অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে ফেসবুক সাজেস্ট করবে। যদি আপনি ম্যানুয়াল প্লেসমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি মানে নিজে নিজে প্লেসমেন্টটা দিতে হবে যে কোন জায়গায় আপনি ফেসবুক
ফেসবুকের অ্যাডটা দেখাতে চাইছেন। তো আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট করব, যেহেতু আমি নিজে সিলেক্ট করব যে কোথায় আমি অ্যাডটা দেখাবো। আমি যেহেতু চাইছি না যে মেসেঞ্জারে বা ইনস্টাগ্রাম এসব সমস্ত জায়গায় আমি অ্যাড চালাতে চাইছি না, যেহেতু আমার মনে হয় যে ফেসবুকে বেশি কাস্টমার রয়েছে, বেশি ইউজার্স রয়েছে, আমার টি শার্টটা কেনার মতো মানুষ ফেসবুকেতে বেশি রয়েছে, সেক্ষেত্রে আমি ফেসবুকের ফিডেতে শুধুমাত্র অ্যাড চালাতে চাই। তার জন্য এখানে যত রাইট চিহ্ন রয়েছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, সেগুলো সমস্ত আমি তুলে নেবো, শুধু ফেসবুকটা রাখবো। কিন্তু ফেসবুকেরও আবার অনেক জায়গা রয়েছে, দেখুন ফিডস রয়েছে, স্টোরি অ্যান্ড রিলস রয়েছে, ইনস্ট্রিম অ্যাডস ফর ভিডিও অ্যান্ড রিলস রয়েছে, সার্চ রেজাল্ট রয়েছে। তো আমি এত কিছু জায়গায় অ্যাড দেখাতে চাইছি না, আমি এগুলো সমস্ত ক্লিক করে করে তুলে দেবো। এখানে আমি শুধু চাই যে আমার যে ফেসবুক ফিড রয়েছে, ফিডের উপরে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে কত কিছু সিলেক্ট হয়ে রয়েছে, ফেসবুক রাইট কলাম ইত্যাদি, ভিডিও ফিড। তো আমি এগুলো সমস্ত তুলে দেবো, আমি শুধুমাত্র ফেসবুকের ফিডে অ্যাড চালাবো। তো ফেসবুকের ফিড বলতে আমরা কোনো মানুষ যখন ফেসবুক ঘাঁটে এবং ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে তার সামনে কোনো অ্যাড আসে, সেটাই হচ্ছে ফেসবুকের ফিডের অ্যাড। তো আমি চাই ওইভাবেই আমি ফেসবুকের ফিডেতে অ্যাড দেখাবো। আচ্ছা, এইটুকু আমাদের শেখা হয়ে গেল প্লেসমেন্টের ব্যাপারে। তো প্লেসমেন্ট এইটুকুই যে আপনাকে বুঝতে হবে যে আপনি যে জিনিসটা সেল করতে যাচ্ছেন সেই কাস্টমার বেশি কোথায় আছে। তো নয় ফেসবুক আছে, নয় ইনস্টাগ্রামে রয়েছে, এই যে দু জায়গাতেই রয়েছে। এবারে আমার মনে হয় যে ইনস্টাগ্রাম ইউজার্স যত রয়েছে তার থেকে ফেসবুক ইউজার্স বা ফেসবুকে মানুষ বেশি বেশি সময় স্পেন্ড করে। তো আমি সেই জন্য ফেসবুকের ফিডেতে অ্যাড চালাই। আর আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে ফেসবুকেতে প্রচুর মানুষ অ্যাড চালায়, মানে ম্যাক্সিমাম সবাই ফেসবুকেতেই অ্যাড চালায়। ইনস্টাগ্রামে যে চালায় না এরকম নয়, কিন্তু ফেসবুকেতে ম্যাক্সিমাম সবাই কিন্তু অ্যাড চালায়। সেটা হতে পারে কোনো লিডস পাওয়ার জন্য, কোনো জব অফারের জন্য, যা কিছু অ্যাডই কিন্তু ফেসবুকেতেই আমাদের কাছে আসে। তো এখানে ফেসবুক ফিড আমরা সিলেক্ট করে নেবো। এখানে ডান দিকে দেখুন অডিয়েন্স ডিফিনেশন বলে একটা অপশন রয়েছে। এখানে আমরা যা যা টার্গেটিং করেছি সেই টার্গেটিংয়ের ওপরে অডিয়েন্সের যে সাইজ রয়েছে সেটা দেখাচ্ছে, মানে কত অডিয়েন্সকে অ্যাডটা দেখানো হবে। এখানে দেখুন আমার কাছে 3 লক্ষ থেকে 3,62,000 এরকম অডিয়েন্স এসছে। এবারে বলি, যদি আপনি 200 টাকা বা 250 টাকার ডেলি বাজেটের ওপরে অ্যাড চালাচ্ছেন, তাহলে আপনি চেষ্টা করবেন যে আপনার অডিয়েন্স 3 থেকে 4 লক্ষই যেন থাকে, তার বেশি যেন না থাকে। তাহলে কিন্তু ফেসবুকের অ্যাডটা খুবই স্লো রান করবে, কিন্তু সেখান থেকে কিন্তু কোনো ফল আসবে না। তো সেক্ষেত্রে আপনার অডিয়েন্স সাইজটাও দেখে নেওয়া খুব জরুরি। যদি আপনার দেখেন যে অডিয়েন্স সাইজটা অনেক বেড়ে গেছে, মানে যদি 250 টাকার বাজেটে আপনি অ্যাড চালাচ্ছেন অথচ অডিয়েন্স সাইজ 10 লক্ষ, তাহলে আপনাকে অ্যাডের যে টার্গেটিংটা সেটা কিন্তু আপনাকে পাল্টাতে হবে। সেখানে এজটা কমানো বাড়ানো করতে হবে, বা আপনি যে ইন্টারেস্টগুলো দিয়েছেন সেগুলোকে একটু এদিক ওদিক করতে হবে। যদি আপনি আগেই হাই ভ্যালু গুডস দিয়ে দিয়েছেন সেটাকে পরে আনতে হবে। এভাবে আপনাকে সরিয়ে সরিয়ে দেখতে হবে যে আপনার অডিয়েন্সটা ঠিক জায়গায় আসছে কিনা। আপনি যদি ডেলি ধরুন 800 টাকা বা 900 টাকার বাজেটে অ্যাড চালান, সেক্ষেত্রে আপনার যদি কাস্টমার সাইজটা 10 লক্ষ থাকে তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি 200-250 টাকার অ্যাড চালান, সেক্ষেত্রে আমি বলবো এই যে অডিয়েন্স সাইজ, এটা 5 লক্ষর নিচে থাকাই যথেষ্ট ভালো, তবেই কিন্তু অ্যাডটা ভালো রান করবে। তো আজকের ভিডিও এতটাই। আশা করব এই যা বিষয় আমি বললাম এই সমস্ত বিষয় আপনারা বুঝতে পেরেছেন। একটা ভিডিওতে আর বেশি কিছু বলবো না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর এরকমই ই-কমার্স রিলেটেড বা অনলাইন বিজনেসকে গ্রো করার জন্য আপনি যদি ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনি অনলাইন আর্নিং এর উপরে ভিডিও দেখতে চান তাহলেও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা এর পরে যে স্টেপগুলো রয়েছে ফেসবুক অ্যাডে সেগুলোকে আরো ডিটেলসে বোঝার চেষ্টা করব।